স্ট্রং রুট পরবর্তী অংশ। যারা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ভিডিওগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে পেয়ে যাবে। দেখো, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। আই বলতে এপিজে আব্দুল কালামের কথা বলা হয়েছে। এটা যেহেতু তার অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেওয়া, তাহলে সেখানে সর্বত্রই তিনি আই বলতে নিজেকে রেফার করেছেন। তাহলে বলেছেন আই রিমেম্বার, আমার মনে আছে, মাই ফাদার স্টার্টিং হিজ ডে, আমার বাবা তার দিন শুরু করতেন অ্যাট 4 AM ভোর 4টের সময়, বাই রিডিং দ্য নামাজ, প্রথমে তিনি নামাজ পড়তেন, বিফোর ডন ভোরের আগেই। তাহলে আমার মনে আছে আমার বাবা 4টার সময় নামাজ পড়ে তার দিন শুরু করতেন। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক, তিনি হেঁটে যেতেন, ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ। কোকোনাট গ্রোভ হচ্ছে নারকেলের বাগান, তাহলে ওই নারকেলের বাগানের দিকে তিনি নামাজের পরে হেঁটে যেতেন। উই ওন, যেটা আমাদের ছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে এই নারকেলের বাগানটা ছিল 4 মাইল দূরে। হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন, উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। তিনি ফিরে আসতেন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস, প্রায় 1 ডজন নারকেল নিয়ে, টাইড টুগেদার, যেগুলো একসাথে বাঁধা থাকতো, থ্রোন ওভার হিজ শোল্ডার, যেগুলো কিনা তার কাঁধের ওপরে ঝুলতো বা ছুঁড়ে রাখা থাকতো। অনেকে কাঁধে করে বয়ে কোকোনাট আনে, সেরকমই বলা হয়েছে এখানে। অ্যান্ড অনলি দেন, এবং একমাত্র তারপরেই, উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তিনি তার ব্রেকফাস্ট বা সকালের প্রাতরাশ সারতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন, এটাই ছিল তার রুটিন বা প্রত্যেক দিনের অভ্যেস। ইভেন হোয়েন, এমনকি, হি ওয়াজ, তিনি ছিলেন, ইন হিজ লেট 60s, তার সেই 60-এর দশকের শেষের দিকে। তাহলে এটাই তার প্রত্যেক দিনের অভ্যেস ছিল, এমনকি 60-এর শেষের দিকেও। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু ইমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সমস্ত জীবন ধরে, ট্রাই টু ইমুলেট মাই ফাদার, আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছিলাম, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার বিজ্ঞান এবং প্রযুক্তির জগৎ। তাহলে আমি আমার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে আমার সমস্ত জীবন ধরে আমার বাবাকেই অনুসরণ করার চেষ্টা করেছিলাম। আই হ্যাভ এন্ডিওভার্ড, আমি চেষ্টা করেছিলাম, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, সেই মৌলিক সত্যগুলি, রিভিল টু মি বাই মাই ফাদার, যেগুলো আমার কাছে প্রকাশিত হয়েছিল আমার বাবার দ্বারা। তাহলে আমি বুঝতে চেষ্টা করেছিলাম সেই মৌলিক সত্যগুলো, যেগুলো আমার বাবা আমাকে বলেছিল বা আমার কাছে প্রকাশ করেছিল। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং বিশ্বাস করেছি, দ্যাট দেয়ার এক্সিস্ট, যে সেখানে রয়েছে, আর ডিভাইন পাওয়ার, একটি স্বর্গীয় ক্ষমতা, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটা একজনকে ওপরের দিকে তুলে নিয়ে যায়, ফ্রম কনফিউশন, কোথা থেকে, বিভ্রান্তি থেকে, মিজারি, দুঃখ থেকে, মেলানকলি, বেদনা থেকে, অ্যান্ড ফেলিওর, ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড ওয়ান, এবং একজনকে পথ প্রদর্শন করে, টু ওয়ানস ট্রু প্লেস, তার নিজের জায়গাতে। তাহলে আমি বুঝতে চেষ্টা করেছিলাম আমার বাবা যে মৌলিক সত্যগুলো আমার কাছে প্রকাশ করেছিল সেইগুলো, এবং সেগুলোর দ্বারা আমি এটা বিশ্বাস করেছিলাম যে একটা নিশ্চয়ই স্বর্গীয় কোনো শক্তি রয়েছে, যেটা কোনো মানুষকে তার বিভ্রান্তি, দুঃখ, বেদনা, ব্যর্থতা থেকে অনেক ওপরে নিয়ে যায় এবং মানুষকে তার জীবনের সঠিক পথ অনুসরণ করতে শেখায়। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। কি বলেছে? অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল, এবং কোনো একজন, এখানে কোনো একজন সিঙ্গেল মানুষের কথা বলেছে। সেভার, সেভার মানে হচ্ছে ছিন্ন করা, হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। তাহলে কেউ যদি তার ইমোশনাল, আবেগজনিত, অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এবং শারীরিক বন্ধন, তাহলে কেউ যদি তার আবেগজনিত এবং শারীরিক বন্ধনগুলো ছিন্ন করে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে কোন পথে এগিয়ে যাবে? ফ্রিডম, স্বাধীনতা, হ্যাপিনেস, খুশি, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মানসিক শান্তির দিকে। তাহলে কেউ যদি তার আবেগজনিত এবং শারীরিক বাঁধনগুলো ছিন্ন করে বেরিয়ে আসতে পারে, সে অবশ্যই স্বাধীনতা, খুশি এবং মানসিক শান্তি, এই সমস্ত জিনিসগুলোই পাবে।